পদ্মার মাঝখানে জেগে ওঠা চরগুলো পদ্মার ভয়াল স্রোতে ভেসে যাচ্ছে এই পদ্মায়। আজ আমরা ছুটে চলেছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি চর, কাইয়ামারির চর। এই চরের সংগ্রামী মানুষের জীবন গল্প এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আরও সেই সাথে জানবো এই সীমান্তবর্তী সংগ্রামী মানুষের জীবন গল্প। জানার চেষ্টা করব তারা কিভাবে এই সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করে। তাই আজ আমাদের যাত্রা বড়খুঁটির ঘাট থেকে এই কাইয়ামারির চর। কাইয়ামারির চর এই নামটি মূলত আসে ভারত থেকে। একসময় ভারতের কাইয়ামারিতে বসবাস করত এই গ্রামবাসীরা। 1947 সালে দেশভাগের পর তারা পড়ে যায় বাংলাদেশের একটি অংশে। তাই তারা এই পদ্মার মাঝখানে এই চরগুলোতে বসবাস করে। শুধু বসবাস করাই নয়, তারা এই চরগুলোতে নদী ভাঙন ও বিভিন্ন দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে। ফাইনালি আমরা চলে আসছি এই কাইয়ামারির চর। এই যে আমাদের নৌকা এখন তার কাইয়ামারির চর ভাই চলে এলাম কাইয়ামারির চর। শ্বশুর আলগা পুষাগে বাসু আলগে পুষাগে ভাই এটা না হচ্ছে হিন্দি গান নাকি আগেলি দাইয়ারে। ভাই এই গানটা তো এগুলা তো মুর্শিদাবাদে বেশি কয়। হিন্দি গান আইজল ভাই যে মুর্শিদাবাদে ছিল না, ওনা তো জন্মই মুর্শিদাবাদে। এই যে ফাইনালি আমরা নামতেছি। তুই ব্যাগ ট্যাগ সব থেকে খালি টোনের ব্যাগ গালা লিলে লাও, আর বাদ বাকি সব থুয়ে দাও। ও লালে তুই ঘুরে ওই মাথায় যা। ভাই আপনি যান, আমরা তাহলে আমরা কাইয়ামারি চরে আসছি না? হ্যাঁ ভাই। এই যে কাইয়ামারি চরে, এই চরটি মোটামুটি বড়, বেশি বড় না আবার। তার মধ্যে এখানে ট্রাক্টর, ধান মারা মেশিন এবং নৌকা, তারপরে হচ্ছে কাঁকড়া গাড়ি, এগুলো আছে। আর এই চরেও পানি উঠছিল, এই যে দেখেন এগুলো পানির মধ্যে। হ্যাঁ, এটা সাপ নাকি? ও না না না, এটা সাপ না। আর এগুলো চরে, এই পদ্মা চরে মেনলি রাসেলস ভাইপার পাওয়া যায়। আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে খিদিরপুরে 10টি রাসেল ভাইপার মেরে ফেলা হয়েছে টেটা দিয়ে। গরু আছে কিন্তু মানুষ নাই, কারণ মানুষ আছে কোনটি গেছে হয়তো। এই কতগুলো কবিতা, এই যে ভাই এখানে সব কবিতর মবিতর সব থাকে, যে মুরগি টুরগি সব। রাসেল ভাইপার যে কোনে লুকায় আছে, এর ভিতরে কোনটি লুকিয়ে আছে কে দেখছে? বলা যায় না তো, না বলা যাবে না, জঙ্গল হয়ে না চলে। তবে রাসেল ভাইপার শিওর আছে এখানে। হ্যাঁ আইজল ভাই শুনলাম যে আজ মানে রাসেল ভাইপার নাকি মানুষ দেখলেই দৌড়ে আসে। আর না, হ্যাঁ ওটা রাসেল ভাইপার কোনদিন মারকে তাড়িয়ে কামড়ায় না। তাহলে ওই যেমনি যাবার পা উঠে গেলে অমনি কামড় মারে। অমনি কামো, হ্যাঁ, তাছাড়া তাড়িয়ে কামড়ায় না। মানে 1 সেকেন্ডও তো সময় দেয় না, না? ও 1 সেকেন্ডের সময় না, আর খালি মহিষের মতন খালি গুঁড়াবে, মানে ফুট ফুট করবে না। এটা ভাই, এটা হচ্ছে মধ্য চর, কাইয়ামারি চর। কাইয়ামারি চর, জি। এই যে মধ্য চরে এই যে গরু বাছুর গেলা আছে, মানুষজন নাই। মানুষজন নাই না, এখন এই গরু বাছুর গেলা ঘিরে রেখেছে, আর ভেতরে খাচ্ছে আর ভেতরে থাকছে। চারদিকে বন্যা, চারদিকে হাহাকার হয়ে আছে, কোনো তো লোকজন নাই, কোনো লোকজন নাই ভাই। মানে গরুগুলো একা একা খাচ্ছে, একা একাই খাচ্ছে, একা একাই সব। ঘাসপালা তো নাই। চলেন যাই, এখন ওই দিকে আরো আগার থাকবো। মানে ভিতরের দিকে যাবো এখন, না? এখনো ভিতরের দিকে চলে যাবো, ভিতরের দিকে প্রবেশ করবো আমরা। আমরা ফাইনালি এই কাইয়ামারি চরের ভিতরের দিকে যাচ্ছি। আজিজুল ভাই, ভিতরের দিকে যাচ্ছি না? হ্যাঁ ভিতরের দিকে যাচ্ছি ভাই। এগুলো তো সব পানিতে তলাইছিল। সব পানি, আর হাহাকে সুদ যেত। হা হা কর, কি অবস্থা না, হ্যাঁ করুণ অবস্থা। কাদা, খিস, পানি, এর ভিতরে কাইয়ামারি চরের মানুষ বেঁচে আছে। এই যে বাড়িতে ট্রাক্টর, ভেড়া, এগুলোতে মানুষজন নাই, না? খালি এগুলো সব গবাদি পশুগুলো এখানে আছে, আর মানুষ আশ্রয় কিন্তু আছে বাড়িতে, হয়তো কত শুধু এক একজনের বাড়িতে আছে। এক একজনের বাড়িতে আছে। হ্যাঁ, ওগুলো মানে দৃশ্যটা দেখে রাখছে, কেউ যেন না নিয়ে যায়। এই জন্য হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভেড়া, বিশেষ করে এই চরে ভেড়াগুলো বেশি। আইজুল ভাই, জি। গাড়ি দেখছি অনেক, এগুলো এই যে চরের জমি চাষ করে সব। জি। চাষাবাদ করে, চাষ করা লাগে। কোনো বাড়িতে মানুষ নাই, এই বাড়িতে মানুষ কোনো বাড়িতে। এদিকে আসলে একটা জিনিস দেখেন,
মানে জানো তালার কাছে যান, ও এটা হচ্ছে গেট এটা হচ্ছে গেট। আর এটা হচ্ছে তালা। জি। হ্যাঁ এই তালা না? এই যে ধানের অবস্থা দেখেন পাখিতে খাইতে দেখছেন। পাখি তো খায় নিচ্ছে ধান। হ্যাঁ এই ধানগুলোর জন্য তালা দিয়ে রাখছে। জি, মানুষ টানুষ কেউ হই নাই। মানুষটাই সব কিছু এইভাবে এই যে গাড়িগুলো সব কিছু রেখে তারা আশ্রয় কেন্দ্র থেকে এখন তো আসো। হ্যাঁ আছে আছে, এর গা ডুবে নেই, এরা খুব শান্তিতে আছে। এই বাড়িটি এরা ডুবে নেই, শান্তিতে আছে এরা। এই যে কত সুন্দর একটি কদম গাছের নিচে। হ্যাঁ এটাই ভালো করেছে। এই চরের মধ্যে একটা গাছে আমি দেখলাম, মানে ওই যতগুলো চর আজকে এই যে ওইখানেও একটা মানে গাছ আছে, বড় গাছ আছে। না না কোথাও আমি দেখি নাই। আরে না, ওই বাড়িতে আর একটা গাছ আছে। এই কদম গাছ আছে এখানে। ওই বাড়িতে থাকতে পারে, কিন্তু ওই চরের ভিতরে একটা গাছই দেখলাম। তোমার এইটুকুতে পানি ঢুকে না? এটা হচ্ছে শান্তির জায়গা, মানে এত সুখের বাড়ির জায়গা। ভিতরে ঢুকছিল না? কুকুর কয়টা? দুইটা। সব চরে তো আজিল ভাই দেখি কুকুর আছে, সব জায়গাতে মোটামুটি। কুকুর আমার এখানে কুকুর ছাড়া থাকবে না। এই যে আজিল ভাই, আজিল ভাই, এই যে এই বাড়িটা তো তো আগে নেই, পানি উঠছিল। হ্যাঁ এগুলো সবই পানি। এই যে এখান থেকে আপনার যে দেখতেছেন না এই সুযোগ তারপর দেখলে পানি। সবগুলোতে পানি উঠছিল। হ্যাঁ গুহাল মুহাল সবই পানি। গুহালে ওঠেনি না, তাও ভালো। এই যে এখানে দুইটি মহিষ রাখা হয়েছে একটি গোয়ালে। এই যে মহিষগুলো খাবার খাচ্ছে। এই জায়গাটিতেও পানি উঠছিল। আর এই যে হচ্ছে মহিষ। এই যে একটা বট গাছ, এই বট গাছের নিচে এই ছোট্ট দোকানটি। আর এই বাড়িতে লোকজন নেই, দোকানও বন্ধ। এই বট গাছের নিচে একটি বাড়ি, আমরা এখন সেই বাড়িতে ঢুকবো। এই যে এইখানেও নাকি পানি উঠছে, দেখেন কি অবস্থা। এই যে এইখানে থাকে, আর এই যে পানিতে এগুলো টইটুম পড়ছিল। বলছি যে এখন বান নেমে গেছে, দেখি যাই তো বলবেন যে বান নেমে গেছে, এখন আর সমস্যা নাই। হ্যাঁ? না 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 যেতে হবে না। কবুতর না সব ধান খেয়ে নিল। ধান খাইলে কবি দরকার রস দিই যে খাইতে। মানে এখানে খায়, অন্য সময় অন্য ইয়েতে মানে তৈরি বেড়ায়। তোমার বাপের নাম কি? আমার বাবার নাম কুড়হান। উড়ান না? সুবহানাল্লাহ। কত সুন্দর ঠান্ডা দেখেন না? এয়ার কন্ডিশন, হ্যাঁ এসি রুমও এরকম। সব কবিতর বাসা না? এগুলো সব কবিতরের বাসা ভাই। সবগুলোই কবিতর। হ্যাঁ মানে কবিতর টাইম আপনার বুনিয়া কবিতর এখন কোথায় বসবে? এই বাসা টাসা করে দিয়েছে, এইখানে বসে। এখানে এসে সব বসছে, খাচ্ছে, বসছে, উঠে বসছে, সবই করছে। দেশি মুরগি। এই যে এখানে হচ্ছে ভেড়া দেখা যাচ্ছে, এই এক ঘরের ভিতরে সবকিছু রাখা হয়েছে। এক ঘরের ভিতরে সব। উনি কি হয়, আপনার বন্ধু নাকি? হ্যাঁ এই যে ওই মুরব্বী, হ্যাঁ, হ্যাঁ ওটা বন্ধু। চলেন আপনার বন্ধুর সাথে কথা। হ্যাঁ বন্ধুর সাথে কথা বলেন তো। বন্ধু কেন চিতিয়া বাঘের মতন করে হা করে আছে। শ্বশুর কই গেছে? ভালো আছে? শ্বশুর যাই গিয়ে শ্বশুর থাকবে বুড়িয়া মানুষ, আপনার বাসা কোনটা? এটা ওইটা না? তো কিনে আছে। পানি উঠছিল তো। হ্যাঁ তো গরু গো ইয়া বাড়ি ইয়া যে কি খাওয়াছিস? সাপ দেখতে এখন সব লুকিয়ে গেছে। ঘরে ঢুকি বসেছে সাপ। এখন আছে? ওরে সারিয়া না, ডাড়া দেখতে সারিয়া পারলি মারা হবে, না হলে থাকলো ঘরে। ওই যে আজ সকালে হবে তো মারবে। কোন বাড়িতে? কি সাপ মারছে? কি সাপ আমি দেখিনি। রাসেল ভাই। খরিস খরিস সব মানুষ সেদিন কি কয় আজিল ভাই? সব দিকে তো ও সাপ মানে যত মাঠের মধ্যে যত সাপ আছে পানির ভয়ে সব তো পাইলে এসে তো এখানে আশ্রয় নেবে। আমার দেশে মানুষের থেকে সাপই বেশি হইতো। বলা যাবে না এই এই চাইনা তো কখন চাইনা কি না হবে থেকে। বলা যাবে না পানির পুরে মানে চাইনার কারণে চায়না দুয়ারির কারণেই সাপ ওই চায়না মানে ঢুকে বেশি যায়, পড়ে ওইখানে। চায়নাতে রাসেল ভাইপার দেখছেন? তাহলে বুঝাই যেত হ্যাঁ, মারলো যে সাপ, কয়টা মারছেন এখানে? আমরাই মারি কত তো বাচ্চা চায়না বড় যে দুয়ারে রোজ মারে আমরা। ও আচ্ছা, তার মানে প্রচুর রাসেল ভাইপার এখানে বের হয় পদ্মার চরে। চরের নাম কি এটা? এটা হচ্ছে কাইয়ামারি চর বলে। কাইয়ামারি না?
এই খিদিরপুরি মানে কাইয়ামারি চর। আচ্ছা কাইয়ামারি। হ্যাঁ কি হেস করে ভাই আপা এখন কি করবেন এখানে? কি রান দিবেন? ও মানে নদীর মাছ রান্না করবেন। আচ্ছা এই যে এই ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মাসকলাই ডালের যে তুষ আছে সেগুলো এখানে আছে। তবে এর আশেপাশে অবশ্যই সাপ আছে, পোকামাকড়, বিভিন্ন পোকামাকড় আছে। আবার আপনারা সাবধানে দেখবেন যে রাসেল ভাইপার যেন না থাকে। ওনারা হচ্ছে এখানে রাসেল ভাইপার মারছে। আর এই পদ্মা চরগুলোতেও বেশিরভাগ এই রাসেল ভাইপারে হয়। রাসেল ভাইপার বিশেষ ক্ষতি করে এই চরগুলোতে এসে। আজিজুল ভাই, এই যে পানি পাড়ি দিচ্ছি, প্রচণ্ড গরম পানি, হ্যাঁ এই রোদের কারণে মনে হয় পদ্মার পানি টানতেছে, হ্যাঁ নাহলে তো এতক্ষণ এখানে পানি থাকতো না, রোদের কারণ নয়, এমনি পানি যখন চলে যেতে লাগে তখন আপনার কোনটা হারিয়ে যায়। মানে পানি অটোমেটিক চলে যায় না? হ্যাঁ আসার বেলা দেখতে পাওয়া যায়, কিন্তু রাতের বেলা দেখতে পাবে না। তো মানে আসার পথে যেটা দেখলাম, এখন যদি আবার সন্ধ্যাবেলা এদিক দিয়ে যায় আর পানি থাকবে না। না আল্লাহ। এই যে একটা মসজিদ, ওইখানে এই চরেও একটা মসজিদ আছে, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন সারাদিন এই কাদা পাক ছেলে পিলে সব টানবে, কাদাগুলো টানবে না? হ্যাঁ টাইনে থাক। এগুলো তো পায়ে ঘা হয়। আবার মেয়েদেরকে জিজ্ঞেস করলেন পাড়াটা খিদির না না, এটা হচ্ছে এই যে আমরা পানি পাড়ে দিয়ে যাচ্ছি। আজিজুল ভাই, এই বাড়িতে কি মানুষ আছে? মানুষের ঘাপ মারা থাকে নাকি, পালা মারা মানুষ নেই না এখন? থাকতে পারবে অবশ্যই। পানি কেমন? পানি বেশি না? জায়জুল ভাই পানি মাঝখান দিয়ে গেল। আর কাদায় তো অবস্থা খারাপ, পায়ে ঘা হবে না কেন? এই চরের মানুষের পায়ে ঘা হয় এই কাদার কারণে। হ্যাঁ ঘা হয়ে যায়। ভালো আছেন? বাবু তোমার নাম কি? কি নাম তোমার? চাষি কি এখানে রাতে ঘুমান? এখানে ঘুমান? এখানে ঘুমায় এটা কি রান্না করছেন? ভাত ঘুমাটা ভাত, তরকারি কি? তরকারি আলু আলু, আলু আর বড়ি বড়ি, কুমড়া বড়ি। কুমড়া বড়ি রান্না করছে না? হ্যাঁ আলু আর কুমড়া বড়ি। কুমড়া বড়িটা একটু দেখান, মানে আমি মানে দৃশ্যটা দেখেনি তো। কুমড়ার বড়ি মানে কুমড়া বড়ি এখানে হচ্ছে সবচেয়ে ফেমাস একটি খাবার না? আমার কুমড়া বড়ি ওনার নাম কি? ময়না। ময়না। আপনি তো কুমড়া বড়ি বিজনেস করেন না? জি। সিজন এখন আবার শীত আসলে হ্যাঁ, আবার আশ্বিন মাস থেকে শুরু। আশ্বিন মাস থেকে শুরু। এই যে এখানে হচ্ছে কুমড়া বড়ি দেখাচ্ছে। আমরা একটু তরকারি দেখাইলেন, দেখতেছেন কাঁচাটা। এই যে এটাই হচ্ছে কুমড়ার বড়ি না? বুঝতে পারছি। এটা কুমড়া বড়ি। এগুলো তো প্রায় মানে ইয়ার মতো দেখা, বড়ার মতো দেখা যায়, অনেকটা বড় সাইজ না? খালি আপনার ডাল। এই যে কুমড়া বড়ি রান্না করছে আর ভাত। এই যে এখানে রাত্রেবেলা হলে এইখানেই থাকে। পানিতে ভাঙে গেছে না? পানিতে ভাঙে গেছে। সব কিছু এনাদের ভেঙে গেছে। এই যে দেখ, রাসেল ভাইপার দেখছেন? এই তো তবে এখানে কাছে না মস্ত খরিস উঠে চলো, খরিস ওই জায়গাখানে ওদের পাঞ্জর। এখানে হ্যাঁ দিয়ে ওই ছেলে পিলি ভয়ে বার হচ্ছে না। ওটা কি মারছেন নাকি? হ্যাঁ ওটা মারি ফেলছি এমনি দেখতে তো। হ্যাঁ এখানে উঠে চলো, উঠতেছে ছেলে পিলি দিয়ে মারাম। এখানে সাপ উঠেছিল? হ্যাঁ বড় বড় দিয়ে খেলতে রদ্দু। কি আল্লাহ, রাইসেল ভাইপার হ্যাঁ কতদিন হলো মারছেন? আর 8 দিন হলো ওটা। 8 দিন হলো মারছেন? 8 দিনে একটা সাপ মারছেন? আর কত দাম? এই চরগুলোতে পানি ওঠার কারণেই সাপ প্রচুর পরিমাণ দেখা যায়। আর এই যে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে এই জিনিসটা। এটা আমরা আমাদের এলাকায় এরকম
মানে জিনিস দেখি না, কেন এগুলো শুধু এই রাজশাহী অঞ্চলে দেখা যায়। আমরা যেমন ঢেকিতে কালাই পাত দেই বা চাল পাত দেই, আর ওনারা হচ্ছে এটাতেই পাত দেয়। আজিজুল ভাই এটার নাম কি? জাতা। এখানে তো কালাই চাল এগুলো সব পেশা হয়। কালাই চাল গম বুট যা আছে সব সব পেশা হয়। কেমনে পেশা একটু দেখান দেখি। ঘুরে থাকে বেশি বেশি। এই যে আজিজুল ভাইয়ের কাছে আমরা দেখতেছি। এই দেখেন এইভাবে দিছে কি দেয়? ওই মানে এর ভিতরে এই চাল দিবেন, আটা দিবেন, গম দিবেন, যাই দিবেন, এমনি দিবেন, এমনি বাড়াবে। আটা হবে, গুঁড়া হবে। গুঁড়ে হয়ে বাড়াবে, মানে গুঁড়ো হয়ে বাড়াবে, একবার গুঁড়ে হয়ে বাড়াবে, একটা ফিনিশিং হয়, একবার ফিনিশিং। মতনই বার হবে। ময়দার মতন বের হয়। হ্যাঁ, আল্লাহ, অত্যাধুনিক একটা প্রযুক্তি। আমার বাড়িতে আছে। এটা হচ্ছে হারিয়ে যাওয়ার পথে না। এই যে আমরা আজিজুল ভাই সহ যাচ্ছি আরেকটা বাড়িতে। আমার এগুলো কাপড়ও হয়ে যাবে, ওরা এসে হাজির হয়ে যাবে। এই যে এই বাড়িটা তো মানে চারপাশে পানি, তারপরে হচ্ছে ভেড়াগুলো রাখছে না। এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি নদীর দিকে, আর এখন তো আমরা সরাসরি খানপুরে যাব। বাড়িগুলো দেখলে বাড়িগুলো এই যে আমরা আরেকটি বাড়িতে আসলাম, এই বাড়িতেও পানি উঠছে। আর দেখেন এই ছোট্ট একটি ছাউনির মাঝখানে একটি ঘর ছিল, আর বেড়াগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এই খাটের ভিতরে ভাই বসে ভাত খাচ্ছে। ভাই ভালো আছেন? একটু খাওয়া দাওয়া করতে আসছিস না, কি ব্যাপার নাকি? মাখলে কি দরকার মা? কি হলো? কি করবো? এটা আপনার বাসা? হ্যাঁ পানি উঠছিল তো না? হ্যাঁ, পানি উঠছিল, পানি এখন আছে পানি। এখনো তো পানি দেখা যাচ্ছে। পানি উঠছিল বলে। আপনার গরু নেই? আছে। ওই যে বাতানে গেছে না। এই যে টিউবওয়েল পাট দেখেন, পানিতে টইটুম্বুর। এদিক যাব আমরা এখন। এই বাড়িতে দেখবো। এই যে একটা ঘরের ভিতরে হচ্ছে ভেড়া রাখছে, আর এগুলো হচ্ছে ইসামারা ফাঁদ। পানির তলে যে বোতল দেখলেন না, ওগুলো পানির তলে, বহু গভীর পানির তলে পড়ে থাকে। ইসা 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 বিভিন্ন রকম সব মাটি পড়ে। এই মাছগুলো এগুলোতে পড়ে না। হ্যাঁ, এটার নাম কি? এটার এটার নাম বুঝছে দুহাড়। দোহারি। দুহাড় দোহারি এটাতে চিংড়ি মাছ, বাম মাছ এবং বড় বড় গলদা চিংড়ি এই আপনারই তো নাকি? ঘরগুলোতে পড়ে। না না, এটা হুজুর, ওই মোহতরি ইমাম। এটা ভাই ডাক গান তো কেউ আছে কিনা? বাপ রে বাপ, এত গরু আরে গরু তো নাই, গরু সব শহর চলে গেছে। শহরে চলে গেছে না? হ্যাঁ, কেউ নাই। কই রাখে? ওই যে ইউনিভার্সিটির যে মাঠ আছে, ওই মাঠের ভিতরে। ওই ইউনিভার্সিটির মাঠের মধ্যে রাখে না? হুম, কিছু বলে না? না এই গরুগুলো সবারই একজনের নাকি না, 2-4 জনের হয়তো আছে। 2-4 জনের আছে? হ্যাঁ, আছেন। আমি একবার জনকে দেখলো, তাহলে ওই সারা চলে গেল না, কেউ তাহলে ওই চলে গেছে। নাই কেউ এই যে মৌসি থাকবে, কেউ একটা চোর নাই, চোরটা নাই, না তো অন্য কোনো জায়গায় হলে করে থাকতো। না 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 না, এই ভাবু থেকে যাবে, কেউ লাড়বেও না, চড়বেও না। তাও এখানে কতগুলো গরু আছে? তাও তো মোটামুটি দেখেন ভাঙে চুরে দেখেন 200 হবে। 200 গরু? হ্যাঁ, গরুর অসুখ হয়ে যায়, দেখেন গলা আলাদা গামছা বান্ধায়, দেখেন বাছরের সব। হ্যাঁ, চান্দু দেখি মানে এগুলো তো কাইয়ামারির চর। তাই আমার চল। কাইয়ামারি চরে এতগুলো গরু না? আরো বহু গরু আছে, সব চলে গেছে ভাই ওপারে। এই দেখেন বাছুরটার মা দেখছেন, এই দেখেন, অসুখ হয়েছে, এই দেখেন গায়ে বসন্ত হয়ে কি হয়েছে দেখেন। অসুখ হয়েছে। এই যে চরে, এই কাইয়ামারির চরে শত শত গরু আপনার পানি ওঠার কারণে এই ডাঙাখানার ভিতরে নিয়ে এসে সব চারিদিকের গরু নিয়ে এসে অবস্থান নিয়েছে এই জায়গাতে। এই জায়গাতে অবস্থান নিছে? অবস্থান নিয়েছে এই জায়গায়। মানে চারদিকে তো পানিতে তলায় গেছে। কি করবে, উপায় তো নাই, ঘাস তো নাই। ঘাস খাওয়ার জন্য এখানে। হ্যাঁ, ঘাসটা মানে লিখে ফেলবে, লাড়া মাড়া লিখে ফেলে ডাঙার পরে খাচ্ছে, খাইতে ডাঙার পরে শুচ্ছে। এই চারপাশেই তো পানি। চারিপাশে পানি। এই যে এই পাশেই তো পদ্মা নদী না? হ্যাঁ, এই পারে পদ্মা নদী। আচ্ছা আচ্ছা আজ হ্যাঁ ভাই,
খরিশ সাপ এটা? আল্লাহ, এই যে দেখেন এগুলো খরিশ সাপ মেরে এখানে মানে পদ্মা নদীতে ফালাই দিছে, এখানে আটকাই গেছে না? আচ্ছা বন্ধুরা, কাইয়ামারি চরের ভিডিওর গল্পটি আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আরো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।